40 বছর বয়সে আবার লাল রংটা জীবন থেকে হারিয়ে ফেললাম। লাল রঙের মেয়েটা রাঙানো আজ নিজেকে সাদা রঙে রঙিয়ে ফেলেছে। পাড়া প্রতিবেশীরা কানাঘুষো করছে, আবার কেউ সামনে এসে বলছে, এই বয়সে আবার বিয়ে করতে লজ্জা লাগেনি তোমার? ছেলেকে বিয়ে না দিয়ে নিজেই ছেলের থেকে ছোট বয়সের ছেলেকে বিয়ে করতে লজ্জা লাগে না তোমার? এতটা নির্লজ্জ কিভাবে হয় মানুষ? ছেলেকে নিয়ে সারা জীবন বিধবা হয়ে কাটাতে পারো? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, ছেলেকে বিয়ে দাও। আমি কোনো উত্তর দিতে পারলাম না। চুপ করে থাকাটাই শ্রেয় মনে হলো। 2024 মার্চ মাসে আমাদের বিয়ে 2 বছর কমপ্লিট হয়েছে। তার আগেই সম্পর্ক ভেঙে গেল। বর্তমানে আমার বয়স 40 বছর। আমি জানি এই বয়সে আরেকটা বিয়ে দৃষ্টিকটু। আমার চোখে এটা একদম ভালো দেখায় না, কিন্তু আমি নিরুপায় এবং বাধ্য হয়ে ভালোবেসে ফেলেছিলাম। আজও ভালোবাসি তাকে। একাকিত্ব এবং অর্থকষ্ট যে কতটা ভয়ানক তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রথম যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র 17 বছর। আমি তখন মাধ্যমিক দিচ্ছি। বাবা মা বোনকে নিয়ে সুখে সংসার ছিল। বাবা কোম্পানিতে চাকরি করত। আমি বাবার খুব আদরে মেয়ে ছিলাম। বাড়ির বড় হওয়ার জন্য দায়িত্ব ছিল ছোটবেলা থেকে, এটা বুঝতাম। বাবা মা বোনকে নিয়ে সুখে সংসার হলো। বাবা যা মাইনে পেত তা সংসার চলতো না তাতে ঠিক করে। মাসে 22টা দিন খুব খুশির সাথে আমরা 4 জন আলু চচ্চড়ি খেয়ে দিন কাটাতাম। বাবা কোম্পানিতে বাড়তি কাজ করত যাতে মাসে 2 দিন পরিবারের মুখে মাছ ভাত তুলতে পারে। দুর্গাপুজোতে পাড়ার সবার নতুন জামা হচ্ছে। আমি আর বোন ঘরের বাইরে বসে থাকতাম, কাজ থেকে বাবার আসার অপেক্ষা করতাম। প্রত্যেক বছর দুর্গাপুজোতে অষ্টমীর আগে বাবা জামা কিনে দিতে পারত না। বাড়ির বড় সন্তান হওয়ার কারণে ছোট থেকে বাবার লাঠি হতে চেয়েছিলাম। বাবার কষ্ট বুঝতাম। অনেক কষ্টে মাধ্যমিক পাশ করি। প্রথম বছর মানে 16 বছরে মাধ্যমিক দিই, কিন্তু আর্টস গ্রুপের 3 নম্বরের জন্য ব্যাক পাই। ভীষণভাবে মন ভেঙে যায়। আবার পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হতে থাকি। ছোটবেলায় মা পড়াতো, তারপর আর পড়াতো না। কোনো টিউশন টিচার ছাড়া আমরা 2 বোন নিজেই কারো সাহায্য ছাড়াই পড়তাম। যখন মা পড়াতো ফার্স্ট ছাড়া সেকেন্ড হতাম না। দিদিমণি খুব ভালো বলতো। স্কুলে অনুষ্ঠান হলে আমরা 2 বোনকে নাচের জন্য নিত। কত খুশি মুহূর্ত ছিল। মা সাজিয়ে দিত। মাধ্যমিকের ব্যাক করাটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। তারপরে বিয়ের সম্বন্ধ আসলো। আমার থেকে অনেক বড় বয়সের ছেলের সাথে বিয়ে ঠিক হলো। পাত্র শুধু বেশি বয়সী নয় তা নয়, আমার বাবা মায়ের থেকেও বয়সে বড় পাত্র ছিল। আত্মীয় স্বজন সবাই বারণ করেছিল এত বুড়োর সাথে বিয়ে যাতে না দেয়। বাবার অভাবের সংসার, বাধ্য হলাম বিয়ের সাজে সাজতে। ওইটুকু মেয়ে বুকে একরাশ কষ্ট নিয়ে বাবার বাড়িতে ছেড়ে চলে এলাম। তবে যাওয়ার আগে দ্বিতীয়বার মাধ্যমিক পরীক্ষা দিয়ে গিয়েছিলাম। বিয়ের পর জানতে পারি আমি পাশ করেছি। বাবার লাঠি হতে চেয়েছিলাম। পড়াশোনা করে বড় হব, চাকরি করে বাবার পাশে দাঁড়াবো। বিয়ের পর আর পড়াশোনা করতে দিল না।
বুঝিয়ে দেওয়া হলো তোমার কাজ বরের সেবা করা, রান্না বান্না করা, বাচ্চা জন্ম দেওয়া। তখন আমি প্রেগনেন্ট। এটা বুঝিয়ে দেওয়া হলো আমি যেন মেয়ে সন্তান জন্ম না দিই, যেন ছেলে সন্তান জন্ম দিই। বাবা লোকনাথের কৃপায় পুত্র সন্তান জন্ম দিলাম। হয়ে উঠলাম মা। শব্দটা ছোট হলেও এর দায়িত্বটা বিশাল, অনুভূতি বিশাল, যা মাপা যায় না। স্বামী সন্তান নিয়ে কাটছিল। বেশ কয়েকটা বছর পার করে দিলাম। ছেলে বড় হয়ে উঠল। তারপর নেমে আসলো গ্রহণ আমার জীবনে। স্বামীকে হারালাম গত 3 বছর হলো। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আত্মীয় স্বজন কাউকে পাশে পাইনি সেই সময়। মাঝপথে ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গেল। প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে পড়েছিলাম। পাশে ছিল না কেউ। তার সাথে বাবা মায়ের অভাবের সংসারে বোনের বিয়ে হয়ে গিয়েছিল। জীবনে আমার সুপ্ত আশা ছিল নিজে কিছু করব, যে বাবার লাঠি হব। সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেমে পড়লাম মাঠে। আমাকে এবার জিততে হবে। তোমাদের কিয়া দিদির জার্নি শুরু হলো ইউটিউব থেকে। সবাই আমাকে জানলো, চিনল। কতটা কারো চিনতে পারলো সেটাই প্রশ্ন আজও অনেকের। চোখে আমি বাজে মহিলা। আমাদের সমাজে কিছু মানুষ পোশাক দিয়ে মানুষের বিচার করে। তবে এই এক জীবনে একটা জিনিস দামি পেয়েছি, বলো তো কি? যে ছেলেকে মানুষ করতে তার মা কতটা ত্যাগ স্বীকার করেছে, কতটা লাঞ্ছনা অপমান সহ্য করেছে, সেই ছেলে নিজের চোখ বন্ধ করে দিয়েছে। তাই আজ আমার ছেলের মতো সন্তান আমি পেটে ধরেছি। এটাই আমার চরম পাওয়া। ছেলেটা তার মায়ের একাকিত্ব বুঝতে পেরেছিল, তাই সে নিজে দাঁড়িয়ে মায়ের বিয়ে দিয়েছিল। কিন্তু মানুষ সহ্য করতে পারেনি নতুন করে আমার বিবাহিত জীবন। গ্লুকন-ডি খাবার না তাকে বাধ্য করা হয়েছে। মানুষ চিনতে আমার ভুল হয়নি। তার ফিরে আসার অপেক্ষায় রইলাম। তবে সে না আসলে আমার সাদা জীবনে রঙের ছোঁয়া লাগাতে দেব না, এটা আমার প্রতিজ্ঞা। একদিন ও নিজের ভুল বুঝতে পারবে। সবাই বলে আমাদের ভালোবাসার শরীর ছিল, তাই ও চলে গেছে। কিন্তু আমরা দুজনেই জানি আমাদের ভালোবাসা মনের ছিল, আর সেখানে বয়সটা কিছুই না। সাদা পোশাকেও সারা জীবন আমি ওর হয়ে থাকবো। ভালোবাসায় শাঁখা সিঁদুরের প্রয়োজন পড়ে না।